এখানে অ্যারেঞ্জ করে রেখেছি আমার বাড়িতে পুজো দেব, অর্থাৎ ছোটখাটো করে একটু ভোগ দেব। তো তারই এখানে ফল, সবজি, এখানে সুজি, দুধ, ফুল আর যা যা বাসন কোসন লাগবে, কড়াই থেকে শুরু করে সারাশি থেকে শুরু করে চাকি বেলনা সবকিছু। তো আমাদের যেহেতু অন্নভোগ নেই, তো সেহেতু আমরা অন্নভোগ নেই মানে দিলে আমাদের ব্রাহ্মণকে দিয়ে রান্না করিয়ে তারপর দেওয়াতে হবে। তো সেই জন্য আমরা নিজেরা সেটা বাদ দিয়ে যা কিছু দিতে পারি। ওই জন্য আমি কালকে লুচি দিয়ে যা যা ভোগ দেওয়ার সেই শুকনো ভোগটা দেব, অন্নভোগ ছাড়া। তো এখানে জল চৌকি সব রেডি করে ধুয়ে গঙ্গা জল দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমি ঘরে সকাল সকাল ভোগ দিয়ে যাব। কালকে যেহেতু বিপত্তারিণী পুজোর ব্রতর সেকেন্ড ডেটা, মানে লাস্ট ডেটা, তো আমার শ্বশুর বাড়ি বা বাপের বাড়ি কোনো বাড়িতেই এই বিপত্তারিণী পুজো নেই। কিন্তু আমার মনে হয় আমি মাঝে মাঝেই দক্ষিণেশ্বর হোক যে কোনো কালী মন্দিরে হোক পুজো দিই, কিন্তু এখন তো আর বাইরে বেরোতে পারছি না। তো আমার মনে হলো যে কালকে বিপত্তারিণীর একটা ভালো দিন আছে, মঙ্গলবারও আছে, তো সেই জন্য মায়ের পুজো দেব সামনেই মন্দিরে। তো এখানে সেই জন্য রেখেছি 5 ফল, আম, আপেল, শসা, পেয়ারা, লেবু। এখানে রয়েছে ধূপকাঠি, এখানে রয়েছে মায়ের জন্য জবার মালা আর কিছু ফুল, বেলপাতা। আর এখানে রয়েছে মায়ের আলতা, সিঁদুর, এখানে রয়েছে মাকে প্যারা দিয়ে ভোগ দেব সেই প্যারা, আর এখানে মোমবাতি। তো এই নিয়ে তো প্রথমে আমি এই সমস্ত গোছগাছ করে ঘরের ঠাকুরকে পুজো দেব। কালকে আবার উল্টো রথ আছে, জগন্নাথ দেবকেও একবারে পুজো দেওয়া হয়ে যাবে। আর তারপরে আমি যাব মন্দিরে। তো যা করব তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রাত্রে আমি এইটুকুই গুছিয়ে রাখলাম। এরপর সকাল সকাল উঠে ঘরদোর ভালো করে মুছে নিয়ে স্নান সেরে তারপর আবার পুজোর প্রিপারেশন করব। তো আজ সকাল সকাল উঠে পড়েছি, কেননা ঘরে ঠাকুরকে ভোগ দেব। ভোগ দিয়ে আমাকে 10টার মধ্যে চলে যেতে হবে মন্দিরে মায়ের কাছে পুজো দিতে। তো সকালে উঠে যেটা ফার্স্ট কাজ থাকে, ঘর থেকে বেরিয়ে সমস্ত দরজা জানলা খুলে দিই। তো তারপরে আমি একদম ঘরটাকে মুছে নিয়ে, ঠাকুর ঘরটাকে মুছে নিয়ে, আমি রাত্রে সব পরিষ্কার করেই রেখেছি, শুধু ঠাকুর ঘরটা বাসি রয়েছে, তাই সেটা মুছে নিয়ে চলে যাব স্নান করতে। তো স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 7টা বাজতে 5, মানে 6:55। তো প্রথমেই যেটা আমি করে নিয়েছি, স্নান সেরে আমি চলে এসেছি সুজিটা করতে। তো প্রথমে সুজিটা করে সুজিটাকে কি করব, থালাতে সেট করে দেব। ওটা তাহলে ঠান্ডা হয়ে যাবে, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো করে ফেলবো। তারপরে পিস পিস করে বরফি করে কেটে নেব। তো সুজিটা প্রায় হয়েই গেছে। এই যে আমি থালাতে পুরো সেট করে দিয়েছি, এরপরে ঠান্ডা হলে কেটে নেব পিস পিস করে। তো সুজিটা ঠান্ডা হতে দিয়েছি, আর এদিকে আমি যা যা ভাজা ভুজো বা তরকারি করব সেই সবজিটা কেটে নিচ্ছি।
এবারে আমি তরকারি ওদিকে বসিয়ে দিয়ে এসেছি, আর এদিকে ঠাকুরকে নিচে নামিয়ে আমি জলচৌকিতে বসাবো। যেহেতু আজকে উল্টো রথ, জগন্নাথ দেবের দিন, তো আমার জগন্নাথ দেব সিংহাসনের ঠিক ওপরটাতে রয়েছে। আশা করি তোমরা এতদিন দেখেছো, আমি ঠিক উপরে জগন্নাথ দেবকে রেখেছি। তো ওখানে ভোগ দেওয়ার বিশেষ জায়গা নেই, সেই জন্য প্লাস আজকে ওনার বিশেষ দিন, ওই জন্য আমি জলচৌকি পেতে, তাতে একটা সাদা কাপড় পেতে, পঞ্চশস্য পেতে নিলাম, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম, দিয়ে এবারে আমি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা দেবীকে স্থাপন করব। তারপরে আমি ফুলের মালা দিয়ে সাজিয়ে নেব, টিকা দিয়ে নেব, তিলক, চন্দন, হলদি, কুমকুমের। তারপরে আমি আমার সিংহাসনে যে শিব ঠাকুর রয়েছে, অন্যান্য ঠাকুর রয়েছে, তাদেরকে স্নান করাবো, দিয়ে ফুল দিয়ে সাজিয়ে নেব। তো একে একে এই কাজগুলো করে নিই, ওদিকে তরকারিটা হতে থাক। তো আমার এই জগন্নাথ দেবের আমার বাড়িতে আসা এখনো 1 বছর হয়নি। আগের বছর আগস্ট মাসে আমরা যখন গেছিলাম পুরীতে, তখনই আমি এই জগন্নাথ দেবকে আমার বাড়িতে নিয়ে আসি। তো পুরীতে আমি তো আমার আগে একটা ভ্লগে বলেইছি যে আমি প্রতিবারই পুরী যাই। এবারও যদি করোনার জন্য অ্যাফেক্টেড না হতো, আশা করি এতদিনে আরেকবার যাওয়া হয়েই যেত। তো এই যে আমি এখানে বসিয়ে দিয়েছি আমার জগন্নাথ দেব, বলরাম দেব আর সুভদ্রা দেবীকে। তো এদিকে আমার হচ্ছে আলুর তরকারি, দম করব ভেবেছিলাম আলুর, কিন্তু সময় পাবো না বলে করিনি। আর এখানে রয়েছে ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা। আর এখানে আমি লুচির জন্য ময়দা নিয়ে নিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, আর নুন চিনি দিয়ে মেখে নেব, ময়াম দেব। তো এই যে রেডি হয়ে গেছে আমার ভোগ রান্না করা। এখানে লুচি, সুজি, ভাজা, আলুর তরকারি। এবার ফলগুলো দেব। তো এবারে আমি ভোগ সাজিয়ে নিয়েছি, আমার ঘরের ঠাকুরের কাছেও সাজিয়ে নিয়েছি, তারপরে ওখানে রামকৃষ্ণদেব, সারদা মা আছে, ওখানেও দিয়েছি, আবার জগন্নাথ দেবকে এখানেও দিয়েছি। তো আমি ভোগে কি কি দিয়েছি আমি দেখাচ্ছি, আগে আমি পুজোটা করে নিই। এবারে আমি পুজোটা করে নেব। এখন বাজে সকাল ঠিক 9:05।
তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন 9:30 বাজে। তো দেখে নাও ভোগে আমি কি দিয়েছিলাম। যেহেতু এখন আমের সময়, এখন একদিনও আমার ঠাকুরকে আমদুধ দেওয়া হয়নি, তাই আমদুধ দিয়েছি। এখানে দিয়েছি বেগুন ভাজা, ভেন্ডি ভাজা, পটল ভাজা, লুচি, সুজি, আলুর তরকারি। আর ওদিকে রয়েছে গজা, কলা, তারপরে প্যাড়া, আর কি ফল হচ্ছে পেয়ারা, আর কি দিয়েছি, আর লেবু। এই দিয়ে হয়েছে আজকে আমার ঠাকুরের ভোগ। এই যে এখানেও আমি ভাজা দিয়ে, সুজি দিয়ে, লুচি দিয়ে আমার ঠাকুরের সিংহাসনের সামনে দিয়েছি। তো এইভাবে আমি আমার ছোট্ট করে ভোগ দিয়েছি ঠাকুরকে। তো বন্ধুরা, দেখলেই তো বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে। এবারে যাওয়া যাক মন্দিরে। অ্যাকচুয়ালি ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু পরবো না। তার কারণ এখন বাইরে যেটাই পরে যায় না কেন সেটাকে বাড়ি এসে ধুতে হচ্ছে। তো কি শাড়ি পরে যাব, কি ধোবো, তার থেকে এমন একটা ভালো ধোয়া কাচা চুড়ির সালোয়ার পরে নিয়েছি, কোনো অসুবিধা নেই। তো এবারে যাব মন্দিরে, একদম বাড়ির কাছে, মানে আমার বাড়ির গেট দিয়ে বেরোলে অপোজিটেই মন্দির, মা কালীর মন্দির। তো চলো, যদি পারি ওখানে গিয়ে একটু ভিডিও করছি। ফোন সাধারণত আমি বাইরে নিয়ে যাচ্ছি না, তো আজকে নিয়ে যাবো, কেননা কত দেরি হয় না হয়। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আর পুজোর জিনিসের সাথে সাথে এই যে মাস্ক, স্যানিটাইজার নিতেই হয়েছে, কিছু করার নেই, সেফলি যেতেই হবে, পুজোও দিতে হবে। তো ঠিক আছে, চলো, আবার পরে তোমাদের সাথে কথা হবে। সবার দিনটা খুব 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 ভালো কাটুক। তো মায়ের মন্দিরে চলে এসেছি, পুজো অলরেডি শুরু হয়ে গেছে। তো আমি একটু বসবো, তারপরে পুজো হবে, অঞ্জলি দেব। তো এই যে পুজো হচ্ছে, তোমাদের দেখাই। এই যে আমি বসে আছি মায়ের মন্দিরে, আর এই যে রাস্তা, আর এই দেখো জুম করছি, এই যে এই বিল্ডিংটা হচ্ছে আমার ফ্ল্যাট, নিচে দেখো দোকান, ওইটা। তো মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে, আমি এবার ফিরছি। এই দেখো আমি জাস্ট রাস্তাটা এবার ক্রস করব, আর অপোজিটে আমার গেট দিয়ে ঢুকে যাব। তো চলো, ব্যাস রাস্তা পার হয়ে গেছি। এই যে আমার গেট, এবারে ঢুকে যাব। তো এবারে আমি ঘরে ঢুকবো, ফ্রেশ হব, হাতে স্যানিটাইজার দিয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়ে এবার প্রসাদ দেব। হাই বন্ধুরা, এখন বাজে 1:30, প্রচন্ড মেঘ করে এসেছে, হয়তো বৃষ্টি হবে। তো আমি পুজো টুজো দিয়ে এসে ফ্ল্যাটে যাদের প্রসাদ দেওয়ার, অ্যাকচুয়ালি আমি প্রসাদ না বেড়ে রেখে গেছিলাম, আর মন্দিরে যে ফল নিয়ে গেছি মন্দিরে দিয়ে এসছি। আর হচ্ছে বারবার তো স্যানিটাইজার দিচ্ছিলামই হাতে, যদিও মন্দিরে সেরকম কেউ ছিল না, আমি আর একটা কাকিমা। মানে বিপত্তারিণীর পুজো ওই মন্দিরে শনিবার দিন সবাই করে গেছে, যে কারণে আজকে আর ভিড়টা ছিল না, আজকে এমনি নর্মালি পুজো দিলাম। তো তারপরে ওখান থেকে এসেছি, আর প্রসাদ বেড়ে রেখে গেছিলাম যাকে যাকে দেবো আর কি, কেননা ওই জামা কাপড়ে আমি বেশি সব কিছু নাড়াঘাটা করবো না। যদিও কোনো ব্যাপার না, কেউ ছিল না, দূরত্ব মেনটেন করেছি, স্যানিটাইজার নিয়েছি, মাস্ক নিয়েছি, তবুও বাইরে তো বেরিয়েছি। তো তারপরে এসে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে তো ভালো করে আবার স্যানিটাইজার দিয়ে হাত মুখটা ধুয়ে নিয়ে যাদের যাদের দিলাম, দেওয়ার পর আমি এসে আবারও স্নান করে নিলাম, যে জামা কাপড় ধুয়ে দিয়ে তারপরে একটু প্রসাদ খেয়েছি। আমার না উপোস করলে কিছু খেতে ইচ্ছে করে না, মনে হয় লিকুইড টাইপের কিছু খাই। তো যাই হোক, এখন ডাব খাচ্ছি। পুজো দিয়ে প্রসাদ তো খেতেই হয়। তো ওই প্যারা দিয়ে পুজো দিয়েছিলাম, সেই প্যারার প্যাকেটটাও বাইরে থেকে পে করে নিয়েছি, তারপরে সেই প্রসাদ মুখে দিয়েছি, দিয়ে একটু জল খেলাম, তারপরে একটু ফল টলগুলো কেটে খেলাম। আমি ফল খুব একটা বেশি কেটে দিই না, আস্তই দিই, যখন যাকে দেওয়ার হয় আমি কেটে কেটে দিই, কারণ কাটা ফল বেশিক্ষণ রাখতে নেই, আর সেটা খাওয়াতে না খাওয়াই ভালো। তো যাই হোক, কেটে দুটো ফল খেয়েছি, একটু সুজি খেয়েছি, আর তারপরে একটু শুয়েছিলাম। এবার এটা খেয়ে নিই,
জানি না, লুচি খেতে এখন ইচ্ছা করছে না, দেখি যদি মনে হয় খাবো বিকেলের দিকে, দিয়ে তারপরে আবার রাত্রে যা খাওয়ার একটু খেয়ে নেবো। মানে আজকে তো ভাত টাত কিছু খাবো না, ওই লুচি আর কিছু না। বাইরে থেকে না একটা আওয়াজ আসছে, এখন একটু বন্ধ হলো, জানি না কারো বাড়িতে কিছু কাটছে টাটছে কিনা। তো ঠিক আছে চলো, এটা আমি খেয়ে নিই। তোমাদের সাথেও কথা বলা হয়নি, এত টায়ার্ড হয়ে গেছিলাম, আমি এসে ঘুমিয়ে গেছিলাম। তো এইরকম লিকুইড টাইপের খেতে খুব ভালো লাগে এগুলো। তারপরে আমি তো মাঝে মাঝেই খাই ORSL প্লাস, লেবুর জুস থাকে, এনার্জেটিক বেশ, এই খাবো, আমার লুচি খেতেও ইচ্ছে করছে না। তো ঠিক আছে, আমি এটা কমপ্লিট করে নিই, করে আমার ওদিকে ব্যালকনিতে জামা কাপড় মেলা আছে, তুলে নিই, শুকিয়েই গেছে প্রায়, রোদ ছিল একটু আগে, নয়তো বৃষ্টি নামলে ভিজে যাবে। তো ঠিক আছে, তোমাদের সাথে আবার পরে কথা হবে। হাই বন্ধুরা, এখন বাজে সন্ধে 7:30। আমি তোমাদের সাথে কথা বললাম, তারপরে টুকটাক যা ওই ঠাকুর পুজোর যে বাসন মানে অনেক কিছুই বেরিয়েছে। লুচি করেছি মানে তার চাকি বেলনা, কড়াই, তারপরে একটা কড়াইয়ে লুচি ভেজেছি, একটা কড়াইয়ে সুজি করেছি, তরকারি করেছি, তারপরে এছাড়াও ঠাকুরের থালা, বাটি, গ্লাস, তারপরে এই খুন্তি, হাতা, ছান্তা সব কিছু ছিল, ফেলে রেখে দিয়েছিলাম, দিয়ে তারপরে ওগুলো মেজে নিলাম। তো তারপরে একটু লুচি খেয়ে নিয়েছিলাম। কি করবো, ভারী কিছু না খেলে থাকতে পারবো না, ইচ্ছে যদিও করছিল না, দুটো খেয়েছি। তো যাই হোক, ওটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে হাজবেন্ড ফিরলো, ওকে একটু টিফিন দিলাম। তারপরে এই এসছি, এই জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি, মেলা ছিল ব্যালকনিতে, তখন বললাম তুলবো, তো গিয়ে দেখছি সব শুকিয়ে গেছে, রোদ ছিল তার আগে। তো যাই হোক, এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করবো। তা তোমাদের যদি আমার এই ভোগ দেয়া, ঠাকুরের ভোগ দেওয়ার ছোট্ট ভিডিওটা, মানে কোনো মানে আড়ম্বর নেই, অনাড়ম্বর পূর্ণ আমার এই বাড়ির ঠাকুরকে ভোগ দেওয়া তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। তোমরা যদি পজিটিভ কমেন্ট করো না, ওগুলো পেয়ে না আমার আরো ইন্সপিরেশন বেড়ে যায়। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, ঈশ্বরের কাছে এটাই সবসময় প্রার্থনা করি। আর আমার ব্লগটা দেখতে থেকো, ততক্ষণ ভালো থেকো।